আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি ট্রাম্প ও পুতিন। যুক্তরাষ্ট্রের ইউএস এইড তহবিল স্থগিত, বিপাকে 50 দেশ। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরতে চাইল বিএনপি। সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। এবং আয়কর আদায়ের মাধ্যমে সরকারের পাশে থাকার আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে একমত হয়েছেন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বুধবার ক্রেমলিনে পুতিন বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে এটি অবশ্যই রাশিয়ার স্বার্থের ভিত্তিতে হতে হবে। সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে সৌদি আরব বা তুরস্কের নামও এসেছে। এদিকে ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেন, আমরা কূটনৈতিক সমাধান চাই, তবে রাশিয়ার আগ্রাসন মেনে নেওয়া হবে না। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে মস্কো কৌশল পরিবর্তন করতে পারে, তবে এটি আলোচনার সত্যিকারের প্রয়াস নাকি কৌশলগত পদক্ষেপ তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ইউএস এইড তহবিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অন্তত 50টি দেশে স্বাস্থ্য ও উন্নয়ন কর্মসূচিতে বিপর্যয় ডেকে এনেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউএস এইডকে অপ্রয়োজনীয় উল্লেখ করে এর কার্যক্রম বন্ধের উদ্যোগ নিয়েছে। এতে বিভিন্ন দেশে ক্লিনিক বন্ধ হচ্ছে, স্বাস্থ্যকর্মীরা ছুটিতে যাচ্ছেন এবং রোগ প্রতিরোধ কর্মসূচি ব্যাহত হচ্ছে। ডব্লিউএইচও প্রধান টেড্রোস গ্যাব্রেইসুস বলেন, এই সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলবে। এদিকে গত 50 বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। ইউএস এইড তহবিল স্থগিত হলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা চাই ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দিবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার সহযোগিতায় যারা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, এটাই আমাদের প্রত্যাশা বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের বৈঠক হয়েছে। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এ বিষয়ে সবার আগ্রহ থাকে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে। আমরা সন্তোষ প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো হয়েছে, এগুলো প্রকাশ পেয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো যখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না। আয়নাঘর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শুধু পার্টি নয়, দেশের বিভিন্ন মানুষকে গুম করেছে, তুলে এনে জঙ্গি নাটক সাজিয়েছে। নির্বাচনের ডেডলাইন সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমি বলতে পারবো না। ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন করার চেষ্টা করছেন। নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই নির্বাচন চাই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে হোক স্থানীয় নির্বাচন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, নো ইলেকশন উইদাউট রিফর্মস। এক্ষেত্রে সব সংস্কার সুপারিশ নয়, শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি তাই সংস্কার করতে হবে বলে ব্যাখ্যা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান ও অর্গানগুলো জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচনকে নিরপেক্ষ করতে যে সময়টুকু প্রয়োজন সেটা করে নির্বাচন দিন। 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলেও জানায় দলটি।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে গোলাম পারওয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। 23 দফা দাবি জানিয়েছে। তিনি বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সময় দিতে জামায়াত প্রস্তুত। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেয় জামায়াত। সেক্ষেত্রে বিএনপির মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি জামায়াতের সেক্রেটারি। বিএনপি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দাবি করে আসছে। বাংলাদেশের মানুষ একটি ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছে। প্রতিদিন এদেশের আয় যা হয় তার চেয়ে ব্যয় বেশি হয়। সুতরাং আয়কর আদায়ের মাধ্যমে সরকারের পাশে থাকতে হবে দেশের মানুষকে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বুধবার রাতে নগরের জিএসসি কনভেনশন মিলনায়তনে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক ভোজন 2025-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এ আহ্বান জানান। তিনি বলেন, এই সমাজে কেউ ঋণগ্রস্ত থাকতে চায় না। যেমন আপনি আপনার পরিবারকে ঋণগ্রস্ত দেখতে চান না, তেমনি দেশকে ঋণের হাত থেকে রক্ষা করতে সবাইকে সরকারের পাশে দাঁড়াতে হবে। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকাউল্লাহ ইরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট রমিজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মুসা সহ আরও অনেকেই। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ক্যালিফোর্নিয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ফোবানার 39তম সম্মেলন মন্ট্রিয়লে, প্রস্তুতি চূড়ান্ত। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ক্যালিফোর্নিয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক পদে এম ওয়াহিদ রহমান পুনর্নির্বাচিত হয়েছেন। গত 8 ফেব্রুয়ারি নর্থ হলিডের চার্চ অব সাইন্টোলজির মিলনায়তনে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। নেতারা আগামী দিনে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করারও আহ্বান জানান। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ অর্গানাইজেশন ইন নর্থ আমেরিকা তথা ফুবানা তাদের 39তম সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। আগামী 29, 30 ও 31 আগস্ট কানাডার মন্ট্রিয়লের ডাউনটাউনের একটি হোটেলের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত 9 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফুবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। এবারের আয়োজক সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটির সভাপতি ও ফুবানা সম্মেলনের আহ্বায়ক জিয়াউল হক জিয়া এবং সদস্য সচিব ইকবাল কবির সম্মেলনের বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করেন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1257 সালের আজকের এই দিনে হালাকো খানের মোগল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে। 1601 সালের আজকের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্রপথে ভারত আগমন হয়। 1960 সালের আজকের এই দিনে ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।